আমরা সবাই জানি যে মানুষ যখন বুড়ো হয়ে যায় অর্থাৎ প্রবীণ হয়ে যায় তখন তার আচরণ অনেকটাই বাচ্চাদের মতো হয়ে যায়। এটা আসলেই বাস্তব, কারণ বাচ্চাদের মতো বাচ্চারা যে আচরণ করে বয়স্করা অনেক সময় সেই ধরনের আচরণ করে থাকে, এবং তখন যারা নতুন প্রজন্ম থাকে, ছেলে মেয়ে নাতিপুতি, তারা তখন এই বয়স্ক মানুষটার সাথে ঠিক সেরকম ব্যবহারই করেন, আচরণই করেন যেমনটা আমরা বাচ্চাদের সাথে করে থাকি। অর্থাৎ বাচ্চারা যখন কোনো প্রশ্ন করে বা বারবার যখন অনেক কথা বলে, বাচ্চারা কিন্তু অনেক কথা বলে, আমরা কিন্তু তাদেরকে থামিয়ে দিই, এই এত কথা বলে না, চুপ করো, তোমার এত কিছু দিয়ে দরকার। আবার যখন বড়রা কথা বলে তখন যদি বাচ্চারা সেখানে এসে যায়, আমরা কিন্তু বাচ্চাদেরকে সেখান থেকে সরিয়ে দিই, যাও তুমি এখান থেকে যাও, খেলা করো। এই যে বিষয়গুলো আমরা করি, বয়স্কদের সাথেও কিন্তু সেম আচরণ করি। একই সাথে বয়স্করাও কিন্তু অনেক বেশি কথা বলতে চায় এবং তাদেরকে আমরা থামিয়ে দিই, এই এত কথা বলে না। আবার যদি কখনো ওরকম ভাবে হয়তো ঘরের সবাই মিলে কথা বলছে, সেখানে বয়স্ক মানুষ কোনো মতামত দিয়ে ফেলে, তো তুমি বুড়ো মানুষ, তোমার এর মধ্যে ঢোকার দরকার নেই, লাইক দিস, এরকম কথা কিন্তু আমরা অনেক সময় বলি বা প্রায়শই বলি। অর্থাৎ আমি বলতে চাই যে বাচ্চাদেরকে আমরা যেমন ভাবে ছোটবেলায় কিছুটা অবমূল্যায়ন করি, আধুনিক বিজ্ঞান বা মনোবিজ্ঞান বলছে যে ছোটবেলায় বাচ্চাদেরকে যখন আমরা এভাবে থামিয়ে দেই, মূলত তাদের বিকাশকে আমরা থামিয়ে দেই, তাদেরকে প্রশ্ন করা থেকে আমরা বঞ্চিত করি, তাদেরকে আমরা প্রশ্ন করতে উৎসাহিত করি না, এবং তাদেরকে আমরা আন্ডার এস্টিমেট করি। এটি কিন্তু বাচ্চারা বুঝতে পারে। শিশু মনোবিজ্ঞান যারা জানেন তারা জানেন যে বাচ্চারা 5 বছরের মধ্যেই কিন্তু তাদের ব্রেইনের ডেভেলপমেন্টটা হয়ে যায়। এনিওয়ে, আমার আজকের আলোচনার বিষয়টা আসলে বাচ্চারা না, বয়স্করা। দেশ হেলথ সেন্টার, holistic health care for your family. Be healthy naturally. এখন এই বয়স্ক মানুষদের একটা সবচাইতে বড় যে সমস্যাটি তৈরি হয় সেটি হচ্ছে তারা প্রচুর কথা বলতে চায়, তাদের অতীতের কথা, তাদের সাফল্যের কথা, তাদের ব্যর্থতার কথা, তাদের অ্যাচিভমেন্ট, তাদের স্বপ্ন, এগুলো বলতে চায়, কিন্তু তারা শোনার মানুষ পায় না। অর্থাৎ যারা তার চারপাশে থাকে তারা তাদের এই কথাগুলো শুনতে চায় না, এবং অনেক সময় আমরা না জেনেই বয়স্কদেরকে বলি, এত কথা বলে না, এত কথা বললে ব্রেনের ক্ষতি হয়, এভাবে আমরা তাদেরকে থামিয়ে দিই। এটি খুব অন্যায় এবং এটি ঠিক না। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে যে বয়স্কদেরকে কথা বলতে দিন, তাহলে তারা সুস্থ থাকবে। আমরা আমাদের যে চিকিৎসা প্রতিষ্ঠান, সেখানে কিন্তু আমাদের মেইন টার্গেট পিপল, অর্থাৎ আমাদের যে টার্গেট অডিয়েন্স, সেটি কিন্তু বয়স্ক মানুষ। যদিও আমরা হলিস্টিক অ্যাপ্রোচে সবার চিকিৎসা করি, সব বয়সের, সব মানুষের, সব রোগের, কিন্তু আমাদের মেইন জায়গাটা, স্লোগানটা কিন্তু হচ্ছে বয়স্কদের জন্য। বয়স্কদেরকে আমরা অনেক ভালো রাখি, এবং আমাদের ভিডিওর অধিকাংশই কিন্তু দেখবেন যে বয়স্ক মানুষরা কিভাবে সুস্থ থাকবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি। আজকে আমি কথা বলতে চাই যে বয়স্ক মানুষরা যখন কথা বলে তখন তাদেরকে কথা বলতে দিন, তাদেরকে কথা বলতে উৎসাহিত করুন আরো বেশি করে। এতে তাদের অন্তত 3টা বেনিফিট হবে, এবং এই কথা যত উনি বলবেন তত আপনারই লাভ, অর্থাৎ আপনার চিকিৎসা ব্যয় কমবে। তার মানে কথা বেশি বললে বয়স্ক মানুষরা সুস্থ থাকে, এটি একটি গবেষণা থেকে পাওয়া গেছে। কি কি উপকার হয় কথা বেশি বললে? তার আগে বলি, আমার চেম্বারে যখন কোনো প্রবীণ মানুষ আছেন, বা আমাদের একটা বিশেষ প্রোগ্রাম আছে, আমরা বয়স্কদেরকে হোম সার্ভিস দিয়ে থাকি। তো যখন আমি কোনো বয়স্ক রোগীর বাসায় যাই বা কোনো বয়স্ক রোগী যখন আমার চেম্বারে আসে, তখন আমি তাদেরকে কথা বলার জন্য অফুরন্ত সময় দিই। যতক্ষণ খুশি তারা কথা বলতেই থাকে, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথা বলতেই থাকে, এবং আমি তাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনি। ইভেন আমি সেই সময় আমার ফোনও অফ করে রাখি। এতে আমার সেই বয়স্ক রোগী যারা আছেন তারা খুবই হ্যাপি হন, কারণ আমি জানি যে তার বাসায় তার কথা কেউ শুনতে চায় না। সব বাসার একই কাহিনী, শুনতে চায় না কেউ। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো যে বয়স্ক মানুষরা যদি বেশি কথা বলে তাহলে তাদের কি কি উপকার আছে। সাধারণত আমরা সবার মধ্যে আমাদের কিছু ভুল ধারণা আছে, স্বাস্থ্য নিয়ে আমাদের অনেক মিসকনসেপ্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে যে কথা বেশি বলতে হয় না, কথা বেশি বললে ব্রেন নষ্ট হয়ে যায়, কথা বেশি বললে ব্রেনের ক্ষতি হয়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি আজকে 3টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো যে বয়স্ক মানুষরা কথা বললে তাদের কি কি বেনিফিট হবে। আমি সাইফুল ইসলাম, ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান, রোজকার মতো দেশ হেলথ সেন্টার থেকে আজকেও আছি আপনাদের সাথে। প্রথমেই বলবো, যদি একজন বয়স্ক মানুষ কথা বলে তাহলে তার সবচেয়ে বড় যে উপকারটা হয় সেটি হলো তার ব্রেইনের ডেভেলপমেন্ট হয়। বয়স বাড়ার সাথে সাথে আমরা সবাই জানি যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্রেইনের কোষ ধ্বংস হতে শুরু করে, এবং আস্তে 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 স্মৃতিশক্তি লোপ পেতে থাকে, যেটাকে আমরা ডিমেনশিয়া বা আলঝাইমার্স বলে থাকি। এর অন্যতম কারণ হচ্ছে ব্রেনের কোষ ধ্বংসপ্রাপ্ত হওয়া, এবং বয়স বেড়ে যাওয়ার কারণে সেই পরিমাণ নতুন কোষ তৈরি না হওয়া। এবং ব্রেইনের কোষ ডেভেলপমেন্টের জন্য কিন্তু আসলে আমাদেরকে চিন্তা করতে হয়, কাজ করতে হয়, কারণ ব্রেনের খোরাক হচ্ছে চিন্তা। আপনি যত বেশি চিন্তা করবেন তত আপনার ব্রেনের কোষ বা সেল ডেভেলপ করবে। তো একটা মানুষ যখন কথা বলে তখন কিন্তু তাকে চিন্তা করতে হয়। বয়স্ক মানুষ সাধারণত কি বলে? তার অতীতের কথা বলে, তার ছোটবেলার কথা বলে,
তার কর্মজীবনের কথা বলে, তার দেখা কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চায়, তার মানে তখন তাকে কিন্তু চিন্তা করতে হয়। তাকে চিন্তা করে স্মৃতির গভীরে যে লুকানো আছে, তার যে ছোটবেলার স্মৃতি, সেটি হয়তো 50-60 বছর আগের স্মৃতি, সেটিকে সে যখন হাতে তুলে নিয়ে আসতে চায় বা মনে করার চেষ্টা করে, তখন কিন্তু তার ব্রেনকে চিন্তা করতে হয়, ব্রেনকে কাজ করতে হয়। এর ফলে তার মস্তিষ্কের সেল ডেভেলপ হতে থাকে, অর্থাৎ তার যে ব্রেনের যে কোষগুলো মারা যাচ্ছিল সেটার হার কমতে থাকে এবং তার নতুন সেল ডেভেলপ করার একটা সম্ভাবনা তৈরি হয়। তার চিন্তা বাড়ে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়লে মস্তিষ্কের কোষ শক্তিশালী হয় এবং মস্তিষ্কের কোষ যদি শক্তিশালী হয়, মস্তিষ্ক যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু একটা বয়স্ক মানুষের ডিমেনশিয়া বা আলজাইমার্সে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। যখন একটা মানুষ কথা বলে তখন কিন্তু তার অনেক কিছু খেয়াল রাখতে হয়, কারণ তাকে চিন্তা করে কথা বলতে হয়, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার যোগসূত্র স্থাপন করতে হয়। আরেকজন মানুষকে তো সে নিশ্চয়ই কথাটা বলছে, সে তো আর একা একা দেয়ালের সাথে কথা বলছে না, তাহলে তার ভিতরে যোগাযোগ দক্ষতাটা বৃদ্ধি হয়, তাহলে তার যে সামাজিক যে স্কিল, তার যে কমিউনিকেটিভ স্কিল, সেটি কিন্তু বাড়ছে। সুতরাং একজন বয়স্ক মানুষকে যদি আমরা কথা বলার সুযোগ দিতে পারি, তাহলে তার ব্রেইনের যেমন উন্নতি হবে, তার চিন্তা শক্তির উন্নতি হবে, একই সাথে তার ভিতরে কমিউনিকেটিভ স্কিল বা কমিউনিকেশন স্কিলটাও ডেভেলপ করবে। কথা বললে মানসিক চাপ কমে। দেখবেন অনেকেই হালকা হওয়ার জন্য বা যখন তার খুব মেজাজ খারাপ থাকে অথবা তার মন খারাপ থাকে, তখন কিন্তু সে কথা বলতে চায়। এবং এটা সত্যি যে কথা বলে আমরা যদি মন খুলে কথা বলতে পারি, তাহলে আমাদের মানসিক চাপ কমে। সুতরাং এটা একটা খুব বড় বিষয় যে বয়স্ক মানুষদের যে মেন্টাল স্ট্রেস যেটা থাকে, সেটি কমানোর জন্য তাকে কথা বলার যদি আমরা সুযোগ দেই, তাহলে কিন্তু তার জন্য এটা অনেক বড় একটা কাজ করবে। অর্থাৎ তার মানসিক যে চাপ সেটি কমবে, তার ঘুম ভালো হবে, তার স্ট্রেসটা কমে আসবে। সুতরাং তাকে কথা বলার সুযোগ দিতে হবে, তাকে আমরা কখনোই থামিয়ে দেব না। আর যখনই তার মানসিক চাপ কমবে, তখন সে শারীরিক এবং মানসিকভাবে আরো অনেক বেশি সুস্থ থাকবে। এবং সর্বশেষ যে বেনিফিটটা হয় কথা বললে, সেটি হলো এই যে আমি কথা বলছি, এর সাথে কিন্তু আমার অনেকগুলো অর্গান কাজ করছে। আমার মুখের যত মাসেলস আছে, পেশি আছে, সেগুলো নড়াচড়া করছে, সেগুলোর ব্যায়াম হচ্ছে, জিহ্বা নড়াচড়া করছে, আমার চোয়াল নড়াচড়া করছে, আমার চোখ নড়াচড়া করছে। একই সাথে আমি যখন অন্য কারোর সাথে কথা বলবো, তখন আমার শুনতে হবে, তার কোনো কথা থাকলে সেটিও শুনতে হবে। সুতরাং আমার কান সেখানে কাজ করবে। সুতরাং এই যে শারীরিক যে কথা বলার সময় আমার মুখমণ্ডলের যে ব্যায়াম হচ্ছে, জিহ্বার ব্যায়াম হচ্ছে, ঠোঁটের ব্যায়াম হচ্ছে, চোয়ালের ব্যায়াম হচ্ছে, এটি কিন্তু তার জন্য অনেক ভালো একটা সুফল বয়ে আনবে। কারণ অনেক সময় আমরা বয়স্কদের দেখি কথা বলা একটা জড়তা তৈরি হয়, এটা কিন্তু কথা না বলার জন্য। একটা হয়তো তার কোনো কারণে প্যারালাইজ হতে হলে সেটি হতে পারে, সেটি বাদ দিলেও কিন্তু বয়স্ক মানুষদের, যেহেতু আমাদের সোসাইটিতে বয়স্ক মানুষদের কথা বলার সুযোগ খুব কম, তাদের ওরকম ভাবে মন খুলে কথা বলার মতো জায়গা অন্তত বাড়িতে তো কারণ নেই, কারণ বাড়িতে কেউ কথা শুনতে চায় না বয়স্কদের, এটা আমি খুব ভালো করে জানি। আর ওইভাবে আমাদের দেশে এখনো বয়স্কদের জন্য ক্লাব বা বয়স্কদের জন্য কোনো অ্যাসোসিয়েশন গড়ে ওঠেনি যেখানে বয়স্করা মন খুলে কথা বলতে পারবে, এরকম কোনো জায়গা কিন্তু গড়ে ওঠেনি। হয়তো এরকম কোনো অ্যাসোসিয়েশন থাকলে সেখানে সেই হতাশার কথা, সেখানে সেই দুঃখের কথা বা সেখানে এগুলো শেয়ার হয়। কিন্তু অন্য বিষয়, যে কথা বলে একজন বয়স্ক মানুষ আনন্দ পায়, অর্থাৎ যে কথাগুলো সে মানুষকে বলতে চায়, হ্যাঁ, তার ছোটবেলায় সাফল্যের কথা, সে কিভাবে সাঁতার শিখেছিল, সে কিভাবে পথ হারিয়ে ফেলেছিল, সে কিভাবে স্কুল পালিয়েছিল, সে কিভাবে গাছে উঠে ফল পেড়ে চুরি করে খেয়েছিল, এইসব কথাগুলো সে বলতে চায়। কিন্তু এই কথাগুলো বলার মতো জায়গা তো তাকে আমরা দিচ্ছে না, স্পেস দিচ্ছে না। যে তার যে অ্যাসোসিয়েশন বা একজন বয়স্ক মানুষ তো বয়স্ক মানুষের সাথেই মিশবে, সেখানে এইসব কথাগুলোর খুব একটা মূল্যায়ন করা হয় না, অন্যরা হয়তো সেগুলোকে অন্যভাবে নিতে পারে, সেজন্য সেখানে হয়তো সে এটা বলে না। বিশ্বের অনেক দেশেই কিন্তু প্রবীণ মানুষদের এই কথা বলার জন্য লোক ভাড়া করতে হয়, লোক ভাড়া করে তারা কথা বলে, তাদের সামর্থ্য আছে, তারা টাকা দিয়ে লোক ভাড়া করে কথা বলতে পারে। আমাদের দেশে এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু এটাও ঠিক যে প্রবীণদের জন্য খুব অনুকূল পরিবেশে কিন্তু আমাদের সমাজ তো দূরের কথা, পরিবারও কিন্তু আমরা তৈরি করতে পারিনি। সুতরাং এই মানুষটা যদি কথা বলে, তাহলে তার এই যে মুখমণ্ডলের যে ব্যায়াম হবে, তার কানের যে ব্যায়াম হবে, তার চোখের যে ব্যায়াম হবে, এর ফলে কিন্তু তার ভার্টিগো বা মাথা ঘোরা, বয়স্কদের যেটা সবচেয়ে বড় একটা সমস্যা, যে মাথা ঘোরা, দাঁড়াতে পারছে না বা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরছে, হাঁটতে গেলে মাথা ঘুরছে, এটি কিন্তু বয়স্কদের একটা কমন প্রবলেম, যেটাকে আমরা ভার্টিগো বলে থাকি। এই ভার্টিগো সমস্যা অথবা বেল পালসি বলে একটা রোগ আছে, আপনারা জানেন, যে মুখ বেঁকে যায় একদিকে, ফেসিয়াল প্যারালাইসিসও বলে অনেকে, এটির ঝুঁকিও কিন্তু অনেকটাই কমে যায় যদি সেই মানুষটাকে কথা বলতে দেয়া যায়। তবে হ্যাঁ, কেউ যদি অপ্রয়োজনীয় কথা বলে অথবা অসংলগ্ন কথা বলে, সেটা কিন্তু অন্য সমস্যা, সেটি হয়তো তার মানসিক সমস্যা হতে পারে। কিন্তু যখন কেউ খুব সুনির্দিষ্টভাবে গুছিয়ে স্পেসিফিক
স্পেসিফিক কোনো কথা বলতে চায়, তখন কিন্তু সেটিকে আমাদের নিরুৎসাহিত করা উচিত না। যেমন বাচ্চাদের ক্ষেত্রেও করা উচিত, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু কথা বলার এরকম স্পেস দেওয়া উচিত, তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া উচিত আমি মনে করি, এবং আমি সেটা দিয়ে থাকি। তো এখন আমাদের আসলে কি করণীয়? আমাদের করণীয় হলো যে যাদের পরিবারে বয়স্ক মানুষ আছে তাদের এই কথা বলার জন্য উৎসাহিত করা, তাদের সাথে আলাদা করে সময় দেয়া কথা শোনার জন্য। কারণ আপনি যদি খুব ভালো শ্রোতা হন তাহলে কিন্তু আপনি তার প্রিয় মানুষ হবেন। আমি ওই যে বললাম যে আমার বয়স্ক রোগীদেরকে আমি যথেষ্ট সময় দেই, ফলে আমি তাদের কাছে খুবই প্রিয় একজন মানুষ। তারা অকারণে আমার চেম্বারে আসে শুধু গল্প করতে, কোনো রোগ হয়তো নাই বা কোনো অসুখ যেটা ছিল সেটা সেরে গেছে, কিন্তু শুধু গল্প করার জন্য আমার চেম্বারে অনেকেই আসে বয়স্ক মানুষ। সুতরাং তাদেরকে আমরা স্পেসটা দিই, আমরা খুব মনোযোগী শ্রোতা হয়ে এই বয়স্ক মানুষটার কথা শুনি। যদি সম্ভব হয় আমরা আমাদের সোসাইটিতে এরকম কোনো জায়গা তৈরি করি যেখানে বয়স্ক মানুষরা এসে পরবর্তী জেনারেশনের সাথে তাদের এই যে কথা বলার যে আগ্রহ সেটি মেটাতে পারবেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। আমাদের পরিকল্পনা আছে, আমরা খুব শীঘ্রই একটি এল্ডারলি ক্লাব তৈরি করতে যাচ্ছি, যেখানে বয়স্ক মানুষরা এসে তাদের এই এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবে, তারা মন খুলে কথা বলবে। সেখানে তাদের এই কথা শোনার জন্য আলাদাভাবে মানুষ থাকবে, অর্থাৎ নতুন প্রজন্মের বাচ্চারা অথবা তরুণরা অথবা যুবকরা তারা সেখানে থাকবে এই বয়স্ক মানুষটার কথা শোনার জন্য। কারণ একজন বয়স্ক মানুষ যখন 60, 70, 80 বছর পেরিয়ে আসে, প্রচুর অভিজ্ঞতা তার মধ্যে কিন্তু জন্ম নেয়। যে অভিজ্ঞতাটা সে জীবন থেকে শিখেছে, এটি কিন্তু আপনি বইয়ে পড়ে শিখতে পারবেন না। একটা কথা একসময় প্রচলিত ছিল গ্রামে যে বুদ্ধি নিতে হলে 3 মাথার কাছ থেকে নাও। অর্থাৎ তখন তো মানুষের পুষ্টির অভাব ছিল, যার ফলে একজন মানুষ একটু বয়স হয়ে গেলেই, 50-60 বছর বয়স হয়ে গেলে বসতে গেলে কুঁজো হয়ে যেত, তাহলে 2 হাঁটু এবং মাথা এক জায়গায় চলে আসতো, তখন 3 মাথা বলা হতো। এবং বলা হতো যে বুদ্ধি নিতে গেলে 3 মাথার কাছ থেকে বুদ্ধি নাও, অর্থাৎ প্রবীণ মানুষদের কাছ থেকে বুদ্ধি নাও। তার যে অভিজ্ঞতালব্ধ জ্ঞান সেটি আপনার অর্জন করতে 7 বছর লাগবে। এখন হয়তো আপনার বয়স 25, আপনি যার কাছ থেকে বুদ্ধি নিচ্ছেন বা যার কথা শুনছেন, যার অভিজ্ঞতা শুনছেন, তার ঝুলিতে 80 বছরের অভিজ্ঞতা আছে। আপনার সেই বাস্তব অভিজ্ঞতা নিতে 80 বছর সময় লাগবে। কিন্তু আপনি যদি আজকেই সেটি শুনে নিতে পারেন এবং সেটি রপ্ত করতে পারেন, সেটি আয়ত্ত করতে পারেন, সেটি মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার 80 বছর পর্যন্ত হয়তো অপেক্ষা করা লাগবে না। তার আগেই কিন্তু আপনি আপনার যে ভুল সেটি সংশোধন করে নিতে পারবেন। কারণ ওই মানুষটি থেকে শিখেছে, সে তার অভিজ্ঞতাগুলো এইভাবে শেয়ার করতে চায়, যাতে এটা আমরা অনেক সময় মূল্যায়ন করি না। তাদের এই কথাগুলোকে আমরা বুড়ো মানুষের কথা বলে উড়িয়ে দেই, যেমন আমরা বাচ্চাদের কথা উড়িয়ে দেই। আমি আগেই বলেছি যে আমরা বয়স্ক মানুষ এবং বাচ্চাদেরকে প্রায় এক কাতারে ফেলে দেই। এনিওয়ে, আমার আজকের মূল বক্তব্যটা ছিল এরকম যে বয়স্ক মানুষদের যেটিকে আমরা সমস্যা বলে মনে করি, যে বয়স্ক মানুষরা বেশি কথা বলে, এই কারণে নতুন প্রজন্ম আমি দেখেছি, নিজের চোখে দেখেছি যে তাদেরকে অ্যাভয়েড করে চলে, এড়িয়ে চলে। দেখা হলেই শুধু কথা বলে, এই কথা বলে, ওই কথা বলে, কথা বলতেই থাকে। আমাদের চেম্বারে যখন কোনো বয়স্ক মানুষ আসে, বয়স্ক রোগী আসে, তখন তার সাথে তো কেউ না কেউ থাকে। তাদের ওই অভিযোগ যে উনি শুধু কথা বলে, ওনাকে একটু কথা কম বলার ওষুধ। তো আমি তাদেরকে বোঝাই যে দেখেন, কথা কম বলা না, বরং কথা বেশি বলতে হবে ওনাকে। উনি যত কথা বেশি বলবে তত উনি ভালো থাকবে। কারণ ওই যে বললাম, কথা বললে আমাদের যে কগনিটিভ পাওয়ার সেটি বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের চিন্তা শক্তি বাড়ে, আমাদের স্পিকিং স্কিল যেটাকে আমরা বলি, সেটি হয়তো তার এই মুহূর্তে দরকার নেই, কিন্তু তার কথা বলার যে সে যখন কথা বলে তখন সে কিন্তু তাকে চিন্তা করতে হয়, চিন্তা করে কথা বলতে হয়, কারণ তাকে ভাবতে হয়। তাহলে ভাবলে তার ব্রেনের এক্সারসাইজটা হয়ে যায়। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের পরিচিত যে প্রবীণ মানুষরা আছে, বয়স্ক মানুষরা আছে, তাদেরকে একটু সময় দিতে এবং তাদের কথা বলাকে নিরুৎসাহিত না করে, বরং তাদেরকে কথা বলতে উৎসাহিত করে তার মানসিক তৃপ্তি লাভ হবে, আপনি অভিজ্ঞ হবেন, এবং একই সাথে এই বয়স্ক মানুষটি যাদের তত্ত্বাবধানে আছে তাদের চিকিৎসা ব্যয় কমবে যদি তাকে আমরা পর্যাপ্ত পরিমাণ কথা বলার সুযোগ দেই। আসুন প্রবীণ বান্ধব একটি সমাজ গড়ে তুলতে আমরা সবাই একসাথে কাজ করি, কারণ আমরা সবাই একদিন প্রবীণ হব। এবং আপনারা জানেন যে চিকিৎসা ব্যবস্থার উন্নতি, আমাদের লাইফস্টাইলের উন্নতি, আমাদের পুষ্টিমানের উন্নতির ফলে আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, এটা সারা পৃথিবীব্যাপী। এবং সারা পৃথিবীব্যাপী এখন কিন্তু তারা সবাই এই বয়স্ক মানুষদের ভারে অনেকটা জর্জরিত। জাপানে যেরকম বয়স্ক মানুষের বেড়ে যাচ্ছে, চীনে বেড়ে যাচ্ছে, সারা পৃথিবীব্যাপী কিন্তু তাই। আমাদের দেশেও কিন্তু আস্তে আস্তে প্রবীণদের সংখ্যা বাড়ছে। সুতরাং আপনিও একদিন প্রবীণ হবেন। সুতরাং আসুন আমরা একটা প্রবীণ বান্ধব সমাজ এবং প্রবীণদের সম্পর্কে আমাদের যে নেতিবাচক ধারণাগুলো আছে সেগুলোকে আমরা দূর করি, এবং এই দায়িত্বটা নিতে হবে বর্তমান প্রজন্ম। তো আজকের একটাই মাত্র বিষয় যে আমরা বয়স্কদেরকে কথা বলতে নিরুৎসাহিত করব না, তাদের কথা বলতে উৎসাহিত করব এবং তাদের কথা আমরা শুনবো, তাদের কথা আমরা মনোযোগ দিয়ে শুনবো। কারণ যিনি কথা বলেন, কথা যদি কেউ না শোনে তাহলে কথা বলে আরাম পাওয়া যায় না, মানে মজা পাওয়া যায় না। একটা কথা আছে, গল্পের মধ্যে হু করতে হয়, অর্থাৎ আপনি যখন কেউ আপনাকে
গল্প শোনাচ্ছে তখন যদি আপনি কিছুক্ষণ পর পর হু 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 করে রেসপন্স না করেন, তাহলে সেই গল্প যিনি বলছেন তিনি খেই হারিয়ে ফেলেন অথবা তিনি আগ্রহ হারিয়ে ফেলেন। সুতরাং বয়স্ক মানুষ যখন কথা বলবে তখন তাকে আমরা সহযোগিতা করব, হু হু বলে হোক বা প্রশ্ন করে হোক, যেভাবেই হোক তাকে আমরা উৎসাহিত করব আরো বেশি কথা বলার জন্য। কারণ একজন বয়স্ক মানুষ যত বেশি কথা বলবে তত তিনি ভালো থাকবে, তিনি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।